আলাইহি ওয়াসাল্লাম তার ইচ্ছা মতো নবীজি তার পুরানো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মরিয়ে দিলেন এবং নিজেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজা পড়িয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজ হাতে কবরেতে নামানেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়েই রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গেছে, আপনিও বাড়ি চলে আসুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, আমি বাড়িতে যাব না। যতক্ষণ মুনকার নাকিল এই কবরে না আসবে ততক্ষণ আমি বাড়ি যাব না, কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি, তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গেল এবং সন্ধ্যা চলে আসলো। তখনও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছেন। আপনি কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কিছুদিন পর নবীজির প্রিয় চাচা আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। এই দুইজন ব্যক্তি সর্বদা নবীজিকে ছায়ার মতো আগলিয়ে রাখতেন। পরপর দুইজন প্রিয় মানুষ চলে যাওয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়লেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা হয়ে গেলেন। একদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খুব একা হয়ে গেছেন। মদিনার রোদেলা সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে শান্তভাবে বসেছিলেন। দুনিয়ার মানুষের চেয়ে আল্লাহর হুকুম ও মানবিক দৃষ্টিভঙ্গি তার হৃদয়ে প্রধান ছিল। সেই সময় তিনি লক্ষ্য করলেন এক বৃদ্ধা ও বিধবা মহিলা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা জীবনের কঠিন সংগ্রামের মুখোমুখি। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক শক্তিশালী মনোবল সম্পন্ন নারী ছিলেন, কিন্তু সমাজের বিধবা নারীদের মতো তিনি নিরাপত্তাহীন ও একা। তার চোখে হতাশা, হৃদয়ে একাকিত্ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, এমন দয়ালু ও মর্যাদাপূর্ণ নারীকে কি আমরা একা থাকতে দেব? আল্লাহর দয়া কি আমাদের এমন অবস্থায় থাকতে দেয়? একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ও প্রেমের সাথে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, হে সাউদা, আমি চাই তুমি আমার স্ত্রীরূপে আমার পরিবারে যোগ দাও। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে কিছুটা ভয় পেলেন। তিনি চিন্তায় পড়লেন, আমি বৃদ্ধা, বিধবা, মানুষ কি বলবে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন, হে সাউদা, আল্লাহর দয়া, সন্তুষ্টি এবং নিরাপত্তা তোমার জন্য গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে থাকলে তুমি একা থাকবে না। অবশেষে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হলেন। এই বিয়ে শুধুই দুটি হৃদয়ের মিলন নয়, এটি সমাজের একটি শিক্ষা, বিধবা ও একা নারীর প্রতি সহানুভূতি, সম্মান ও সুরক্ষার বার্তা। সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাসি খুশি, দয়ালু ও নরম মনের মানুষ। তিনি নবীজির ঘরকে আবার হাসিতে ভরিয়ে তুলেছিলেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে বিয়ে করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তিনি ছিলেন আবু বকরের কন্যা, অতি বুদ্ধিমতী ও তেজস্বিনী।